হ্যালো এভরিওয়ান, যারা দেখছো তারা দেখতেই পাচ্ছ যে দুটো পাইল রাখা আছে, একটা হচ্ছে দি লাভার্স আর একটা হচ্ছে দি টাওয়ার। তোমরা যারা যারা যেটা চুজ করছো, মানে লাভার্স বলতে এখনো যারা সম্পর্কে আছো, সম্পর্ক ভীষণ ভালো যাচ্ছে পার্টনারের সঙ্গে, বা ছোটোখাটো প্রবলেম আসছে, তাদের ক্ষেত্রে লাভার চুজ করো। আর টাওয়ার হচ্ছে যারা টাওয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, পার্টনারের অন অ্যান্ড অফ সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ঠিক আছে, পার্টনার ইচ্ছা মতো আসছে, ইচ্ছা মতো যাচ্ছে, মানে কিছুটা টেকেন ফর গ্রান্টেড নেওয়া, যারা এই সিচুয়েশনে রয়েছে তারা কিন্তু সেকেন্ড পাইলটা চুজ করো। তাহলে এটা ফার্স্ট পাইল, এটা সেকেন্ড পাইল, একবার দেখে নাও এবং যার যেটা যাচ্ছে রেজোনেট করছে তারা সেটা নিয়ে নাও। তো ফার্স্ট পাইলের যারা ফার্স্ট পাইল চুজ করছো তাদের জন্য রিডিং শুরু করব। যারা ফার্স্ট পাইল চুজ করেছিলে তাদের ক্ষেত্রে রিডিং শুরু হচ্ছে দ্য লাভার্স, ঠিক আছে। তারা কন্ট্যাক্টে আছো, মাঝে সাঝে টুকটাকি ঝামেলা সবারই হতে পারে। তাদের ক্ষেত্রে রিলেশনশিপ কেমন যাবে, বা রিলেশনশিপ কি নিউ বিগিনিং হবে বা কি হতে চলেছে, তার একটা জেনারেল বেস রিডিং নিয়ে নেব আমরা। যাদের সঙ্গে যতটুকু রেজোনেট করবে তারা ততটুকু নিও। ওকে, দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর রিস্ক নাও, তার লাভার যারা চুজ করেছে তাদের জন্য বলছি, তোমরা পার্টনারের জন্য প্রচুর রিস্ক নাও, বাট তোমাদের পার্টনার কিন্তু তোমাদের জন্য তেমন কিছু রিস্ক নেয় না। ফার্স্টেই আমি এটা বলবো, তো তুমি প্রচুর ঝুঁকি নাও, প্রচুর এমন কিছু কাজ করো যেটা তোমার জন্য রিস্কি, সেই কাজগুলো তোমরা করে ফেলো, কিন্তু তোমাদের পার্টনার কিন্তু সেইভাবে ভালোবাসে না, বলবো না, ভালোবাসে, কিন্তু সেইভাবে রিস্ক নেয় না। ফার্স্টেই এটাই আমি দেখতে পাচ্ছি, এখানে বড়মাতা কার্ড তাই দেখাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে তোমাদের কিন্তু না বন্ডটা একদম আনকন্ডিশনাল লাভ এখানে দেখাচ্ছে, ডিভাইন এনার্জি রয়েছে এখানে একটা, বাট পার্টনার মাঝে সাঝে এমন টক্সিক বিহেভিয়ার করে তোমার রাতের ঘুম উড়িয়ে দেয়, ঠিক আছে, রাতে ঘুম আসে না, মাইগ্রেন প্রবলেম হয়ে যায়, মাথা যন্ত্রণা, মিস করো পার্টনারকে, মানে অবসেশন তৈরি হয়ে যায় একটা, ভগবানকে বলো যে আমাকে এই রিলেশনের মধ্যে কেন ফেললে, আমি কেন এখানে ঢুকে গেলাম, কেন বেরোতে পারছি না, এরকমও হয় কিন্তু কখনো কখনো। তখন কিন্তু তুমি নিজের প্রতি কেয়ার করার জায়গাটা ভুলে যাও, তোমরা কিন্তু নিজেকে ভালোবাসো, কিন্তু কোনো কোনো সময় এমন হয় পার্টনারের উপর অদ্ভুত একটা ম্যাগনেটিক পুল ক্রিয়েট হয়ে যায়, অদ্ভুত একটা অবসেশন তৈরি হয়ে যায়, তখন ভাবো কেন আমার সাথে কথা বলছে না, বাট এখানে কিন্তু তোমার ইগোটা হাইলাইট হচ্ছে, বাট তুমি কিন্তু নিজে ঝুঁকছো না। হ্যাঁ, এখানে কিন্তু আমি দেখবো বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু পার্টনার ঝুঁকছে তোমার কাছে, কারণ আমি দেখতে পাচ্ছি তোমাদের পার্টনারের জন্য অলরেডি তোমরা পাস্টে আগে করে নিয়েছো, পাস্টে ঝুঁকে ফেলেছো, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সেই ঝুঁকার মেন্টালিটিটা কমে গেছে, কখনো কখনো মনে হচ্ছে যে না ঠিক আছে, কথা বলছে না, যেটা আমাকে দিচ্ছে সেটাই অনেক, ঠিক আছে, মানে এরকম মনে হচ্ছে যে আমি তো এটা ডিজার্ভই করি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, তোমাদের মধ্যে। তো আমি বলবো এখানে দ্য লাভার্স এনার্জি, এখানে বিউটিফুল একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে লাভার্স এনার্জি রয়েছে, লাভার্স এনার্জি অবশ্যই এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, দুজনের মধ্যেই লাভ কিন্তু আনকন্ডিশনাল, তোমরা দুজন দুজনকে ছাড়া কেউ এগোতে পারবে না, তোমাদের কিন্তু হতে পারে এটা পার্টনার টক্সিক হতে পারে, পার্টনার পেন দেয়, কিন্তু পার্টনার তোমাকে ভীষণভাবে ভালোবাসে। তুমি যেমন পার্টনারের অ্যাটিটিউডকে পছন্দ করো না, সেও কিন্তু তোমাকে, তুমি যেমন ঘুমোতে পারো না, সেও কিন্তু তোমাকে ছাড়া কিছুই দেখে না। এখানে পার্টনারের ভীষণ ভালো মানে পাবে, অ্যাপ্রোচ পাবে, আমি যা দেখতে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে কিন্তু 2 বছরের মধ্যে পার্টনার সাডেন, 2 বছর বলছি, সরি 6 months to 2 years, ঠিক আছে, একটা তো বলে দিতে হবে তোমাদের, নইলে তোমরা বুঝতে পারবে না। 6 months to 2 yearsের মধ্যে কারো কারো ক্ষেত্রে কিন্তু বিয়ে পসিবিলিটিস রয়েছে, কারণ পার্টনার বা তুমি ইউনিভার্সকে বলছো যে আমি আমার কর্মের জাজমেন্টটা কোথায় পেলাম, ঠিক আছে, মানে আমি যে এত করলাম এই মানুষটার জন্য, একে যে এত ভালোবাসলাম, এ কি এটা ডিজার্ভ করছে, বা আমি কি এটা ডিজার্ভ করি, এইরকম কিন্তু থিঙ্কিং তোমাদের রয়েছে, যে এতটা যে ভালোবাসলাম, এতটা যে এফোর্ট দিলাম সম্পর্কতে, আমি কি সেই জাজমেন্টটা পেলাম ইউনিভার্স, তুমি কি আমি কি এই জাজমেন্টটা ডিজার্ভ করি, বা কখনো কখনো তোমার দিক থেকে তুমি সহজে রাগো না, আমি যা দেখতে পাচ্ছি,
পার্টনারের স্টাবার্ন অ্যাটিটিউডের জন্য তুমি রাগো, কখনো কখনো তোমার পার্টনারও তোমার উপর রেগে গিয়ে এরকম ধরনের কথা বলতে পারে উনি ভগবানকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জীবনে হ্যাপিনেস তোমাদের পার্টনার, ঠিক আছে, এনলাইটমেন্ট আসছে খুব তাড়াতাড়ি, পার্টনার খুব ভালোভাবে অ্যাপ্রোচ করবে এবং এটা কিন্তু কমিটমেন্ট, লং টার্ম কমিটমেন্টে যেতে চলেছে, ঠিক আছে। এবং ভীষণ প্যাশনেট একটা এনার্জি রয়েছে পার্টনারের তোমার ওপর। এবং সবথেকে বড় কথা, তুমি নিজেকে নিজের মধ্যে সেলফ লাভ খুব বাড়িয়ে ফেলেছো। কেউ কেউ মেডিটেশন, হিলিং, কেউ কেউ নিজের ঊর্জাকে ব্যালেন্স করা, এগুলোও কিন্তু করতে শিখে গেছো এবং তার ফলে কি হয়েছে, সম্পর্কটা কিন্তু আরও মজবুত হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, হতে পারে পার্টনারের সঙ্গে পার্টনারের ফ্যামিলি অথবা পার্টনারের বন্ধুর যে কেউ হতে পারে কোনো ঝামেলাঝাটি বা কেউ চিট করা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল, এটা কিন্তু সামলে, কারণ এটা কিন্তু আমি যা দেখতে পাচ্ছি পার্টনারের লাইফে হওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে। কেউ না কেউ তাকে চিট করবে, সেটা অবশ্যই তুমি নয়, তুমি কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা করবে, তুমি কিন্তু তোমার পার্টনারকে খাদে পড়ে যাওয়ার আগেও বাঁচানোর চেষ্টা করবে। হয়তো তুমিই খাদে পড়ে গেলে কিন্তু তোমার পার্টনারকে কিন্তু বাঁচিয়ে দিবে, তোমাদের মধ্যে এরকমই লাভ আছে। তবে আমি এখানে দেখতে পাচ্ছি দুজনের মধ্যেই আনকন্ডিশনাল লাভ আছে, এটা বলে লাভ নেই যে শুধু তোমার উপর, তোমার ক্ষেত্রে আছে, পার্টনারও কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে। এবং এই সম্পর্কটা কিন্তু বিয়ে করাবে এবং লং টার্ম কমিটমেন্ট আসবে তোমাদের ফ্যামিলি। এবং যারা জানতে চাও যে আমার ফ্যামিলি মেনে নেবে কিনা বা ফ্যামিলির দিক থেকে কোনো প্রবলেম হবে কিনা, তাদের ক্ষেত্রে বলবো ফ্যামিলি মেনে নেবে এবং দুই বাড়ির সম্মতিতেই বিয়েটা হবে। এই বিয়েটা কিন্তু খুব ভালো জায়গায় দেখতে পাচ্ছি এবং গ্রোথ আছে, অবশ্যই দুজনেরই গ্রোথ থাকবে, ঠিক আছে। দুজনে, যদি আমি কেরিয়ার নিয়েও বলতে চাই, যে দুজনেরই কিন্তু একটা সোল টু সোল, যখন তোমাদের পার্টনারের সঙ্গে বিয়ে হবে, এটা কিন্তু সোল টু সোল ভাইব্রেশন কিন্তু বাড়বে এবং কিন্তু তোমাদের কিন্তু এটা লং টার্ম কমিটমেন্টে পরিণত হওয়া দেখাচ্ছে। তো কেমন লাগলো ফ্রেন্ডস, অবশ্যই জানাবে। এটা কিন্তু ফার্স্ট পাইল আমরা করলাম। চলে আসি সেকেন্ড পাইলে, দ্য টাওয়ার যারা চুজ করেছো, অর্থাৎ নো কন্ট্যাক্ট জোন বা অন অ্যান্ড অফ কন্ট্যাক্ট জোন বা পার্টনারের রুড বিহেভিয়ার, সাডেন কিছু এমন অ্যাটিটিউড তুমি বুঝতেও পারলে না পার্টনার কেন তোমাকে এত বড় কথা বললো বা কেন এরকম কথা বলছে, তোমাকে কষ্ট দিচ্ছে, যারা এই ধরনের বা কোনো চিট করছে এরকম যাদের মনে হচ্ছে, তারা কিন্তু সেকেন্ড পাইল অর্থাৎ টাওয়ার কার্ড চুজ করেছো। ফোর অফ কাপস, ওকে, যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, ঠিক আছে। ফার্স্টেই বলবো, যারা এই কার্ডটা চুজ করেছো, এখানে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি। পার্টনারের রুড বিহেভিয়ার, তোমার সঙ্গে কথা বলার প্রবলেম, বা তুমি কিছু জানলেও না হঠাৎ করে দেখতে পেলে পার্টনার তোমাকে খুব বাজেভাবে মিসবিহেভ করছে, ঠিক আছে, বা পার্টনার হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল কেন, পার্টনারের লাইফে কেউ এসছে, ইয়েস হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কোনো থার্ড পার্টি এসছে পার্টনারের লাইফে, ঠিক আছে। এবং তার থেকেও বড় কথা, যখন তোমাকে বিপদের সময় পার্টনারকে দরকার, সেই সময় সে পাশেও থাকেনি, তুমি ওই তোমাদের লাইফে এমন কিছু সিচুয়েশন বা এমন কিছু জিনিস ঘটেছে যে সময় তুমি আশা করেছিলে তোমার পার্টনারটাকে তুমি পাশে পাবে, সেই টাইমে কিন্তু তোমার পার্টনারও তোমার পাশে পাওনি, ঠিক আছে। হতে পারে সেই সময় এমন কোনো ভগবান, মানে সেই সময় এমন কোনো ব্যক্তি তোমার পাশে ছিল যাকে তুমি চিনতেও না, জানতেও না, হতে পারে। এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাদের সঙ্গে রেজোনেট করছে অবশ্যই তারা কমেন্ট বক্সে লিখবে। এমন কোনো ব্যক্তিত্ব বা এমন কোনো ব্যক্তি তোমাদের পাশে ছিল যেটা তুমি চেয়েছিলে পার্টনারের থেকে এক্সপেক্ট করার কথা, সেটা কিন্তু সেই ব্যক্তি তোমাদের পূরণ করেছে বা তোমাদের পাশে থেকেছে। হতে পারে কারোর ফ্যামিলিতে
কোনো পরিস্থিতি এমন খারাপ ছিল, টাকা প্রবলেম মানে মানি প্রবলেম হয়েছিল, সেই ব্যক্তি হেল্প করেছে। বা কারোর ক্ষেত্রে হতে পারে এমন ফ্যামিলিতে এমন একটা হেলথ রিলেটেড প্রবলেম, সেই ব্যক্তি হেল্প করেছে তোমাদেরকে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, তার জন্য কিন্তু তুমি ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড ছিলে, একা থাকার প্রবণতা চলে এসেছিলো যে আমি আর সম্পর্কেই থাকবো না। তারপর পার্টনারের সাডেন বিহেভিয়ার তো লেগেই আছে তোমার লাইফে, তো এরকম কিছু, ঠিক আছে। কেউ কারো ক্ষেত্রে সেই সময় হতে পারে পার্টনার ছেড়ে চলে গেছে বা এন্ডিং হয়ে গেছে সম্পর্কটা, সেটা আর নতুন করে শুরু এখনো হয়নি। যাদের ক্ষেত্রে এরকম অবস্থা হয়েছে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো পার্টনার কিন্তু তোমার লাইফে আবার আসবে, কিন্তু এর সাথে কিন্তু নেক্সট কোনো পার্সন আসবে। যারা এটা আমার রিডিংটা দেখছো, নেক্সট পার্সনের সঙ্গে গেলে কিন্তু তোমাদের লাইফে গ্রোথ আছে, অ্যাবান্ডেন্স আছে। কিন্তু পার্টনার যখন আবার আসবে, এক্স পার্টনার, সে কিন্তু আবারও তোমায় পেন দেবে, এটা কিন্তু আমি অ্যালার্ট করে রাখলাম। আচ্ছা, যাদের আমি বলছিলাম যারা ওই টাইমে সেই ব্যক্তিটাকে পাশে পেয়েছিলে, যে টাইমে তোমার বিপদ বা তুমি নিজেকে ব্যালেন্স করতে পারছো না, ব্যালেন্স করার চেষ্টা করছো, সেই টাইমে কিন্তু ওই ব্যক্তির সান্নিধ্য তুমি পেয়েছিলে বা ব্যক্তিটি ছিল, মানে কোনো নতুন ব্যক্তি কিন্তু ছিল। যাদের ক্ষেত্রে এটা রেজোনেট করছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো সেই সময় পার্টনারকে বলতে গিয়ে পার্টনারের কাছে রুড বিহেভিয়ার, পার্টনার একই কথা কেন বারবার বলছো, এরকম টাইপের কিছু কথা, ঠিক আছে, পেন দিচ্ছে, ঠিক আছে, তুমি বারবার বোঝাতে চাইছো যে আমার এটা দরকার, তোমার কথাই শুনছে না, ঠিক আছে। মানির থেকেও বড় কথা তোমার কথা, মানে তুমি যে একটু কথা বলে তার হিল হবে, সেটাও তোমার মানে ছিল না ভাগ্যে সেই সময়। তো তারপরে কিন্তু তুমি নিজেকে ব্যালেন্স করা শিখেছো। আজকের দিনে কিন্তু তুমি সেলফ লাভ কাকে বলে, নিজেকে ব্যালেন্স করা কাকে বলে, সেই জায়গাটা দেখতে পাচ্ছ। নিজেকে কিন্তু গ্রোথ দিতে চেয়েছো, কারো ক্ষেত্রে ভালো একটা জায়গায় জব পাওয়া দেখাচ্ছে, জব করছো, ঠিক আছে। এবং কারোর ক্ষেত্রে দেখছি মানে তোমাদের এক্স হয়তো বিয়ে হয়ে যাওয়ার পসিবিলিটিস দেখতে পাচ্ছি, মানে হয়তো সে ফ্যামিলি লাইফে ঢুকে গেছে। কারো ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি বাধা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। বা কারো ক্ষেত্রে পার্টনারের এই বিহেভিয়ারটা কিন্তু এখনো চলছে বা এখনো তোমাকে পেন দিয়ে যাচ্ছে। কারো ক্ষেত্রে পার্টনার কুড়ে হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে, পার্টনার কিন্তু কুড়ে হতে দেখা যাচ্ছে। হতে পারে তোমার পার্টনার তোমার ফোনটা ধরছে না ইচ্ছা করে, মানে তার ভালো লাগছে না, মানে তার মুড সুইংয়ের প্রবলেম আছে, ঠিক আছে, সেজন্যও হতে পারে। হয়তো তোমাকে ওইভাবেই রেখে দেবে, বাট কিন্তু সে কিন্তু তোমাকে কোনো ক্লারিটি দেবে না, এটাও বলছি, ঠিক আছে। এছাড়াও কারো ক্ষেত্রে পার্টনার এরকমও হতে পারে যারা ওই পার্টনারের সঙ্গেই আছো, মানে নো কন্ট্যাক্ট জোনে আছো, পার্টনারের সঙ্গে অনানক জোনেও আছো, ঠিক আছে। সেক্ষেত্রে বলতে পারি পার্টনার কিন্তু এমন কোনো প্রবলেম ক্রিয়েট করে দেবে সাডেনলি, ঠিক আছে, মানে এমন কিছু কথা বলে দিল সেটা তোমার লাগলো, কিন্তু তো যখন তাকে বলতে গেলে এটা তো কোনো ব্যাপারই না, এটা আমি বলেছিলাম নাকি, এরকম একটা ব্যাপার, মানে ক্যাজুয়াল রিলেশনশিপ, ঠিক আছে, মানে আছে এই অবধি, ঠিক আছে, ঝুলে আছো, তুমিও ঝুলে থাকো, আমিও ঝুলে থাকি, এরকম কিন্তু একটা অ্যাটিটিউড পার্টনারের ওপর রয়েছে। তো আমি বলবো এরকম টক্সিক সম্পর্ক না রেখে তোমরা কিন্তু কোনো একটা ভালো সম্পর্ক বা তোমাদের জন্য যেটা বেটার, যে সম্পর্কে যাদের ক্ষেত্রে আমি ওই ব্যক্তির কথা বললাম, নিউ কোনো পার্সনের কথা বললাম, যাদের সঙ্গে রেজোনেট করলো তার সঙ্গে কিন্তু এগোতে পারো, সেটা কিন্তু তোমাদের ভালো হবে। আর সে কিন্তু ক্যারিয়ারেও তোমাকে খুব হেল্প করবে। আর যারা মনে করছো এই সম্পর্কে থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ। অবশ্যই তোমরা চেষ্টা করলে হয়তো অনেক কিছুই হবে, কিন্তু এখানে আমি বলবো যাদের জন্য টক্সিক সম্পর্কে যারা এখনো রয়েছে, তারা মুভ অন করে যাও, তাদের পক্ষে কিন্তু মুভ অন করাটা ভালো। জানি আমি এখানে মুভ অন করাটা বললে এতটা সহজ নয়, কারণ পার্টনারের সঙ্গে অতীতে কিন্তু তোমরা অনেক হ্যাপিনেস, অনেক জয় মানে হ্যাপিলি একটা এনভায়রনমেন্ট দিয়েছে পার্টনার, তুমি পেয়েছো বা তুমি তাকে দিয়েছো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তোমার সাথী না, এই মুহূর্তে দাঁড়িয়ে তো পার্টনার তোমাকে সেইভাবে হেল্প করতে পারছে না যেটা তুমি ওর কাছে এক্সপেক্ট করো। তোমার মনে ইমোশনস আছে, তুমি বারবার এফোর্ট দিয়ে যাচ্ছ, রিলেশনশিপটাকে তুমিই নিয়ে যাচ্ছ, বাট পার্টনারের দিক থেকে নাথিং, জিরো। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি কিন্তু পার্টনারের এই পেনটা না সহ্য করে পার্টনারটাকে রিলিজ করাই ভালো, ঠিক আছে। কারণ যত তাড়াতাড়ি রিলিজ করবে তুমি নিজে আরও এস্টাবলিশ হতে পারবে। এই জায়গাটায় মন দিলে হয়তো বা তোমার ওই জায়গাটা ঠিক হবে, ঠিক আছে, মন না দিলে
হয়তো বা তুমি অন্য কোনো সম্পর্কের দিকে যেতে পারো। তো আমি এটাই বলবো যে যারা যারা তোমার টক্সিক সম্পর্কে আছো তারা বেরিয়ে এসো এবং নতুন কোনো সম্পর্কের হাত ধরো। এবার দেখো যদি তোমার ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? যারা যারা মনে করছো এই সম্পর্ক রিলেটেড কিছু কথা আমার থেকে জানবে, তারা কিন্তু কনসালটেন্সি করতেই পারো, আমি কিন্তু অল ডিটেলস বলে দেবো রিলেটিভ। আচ্ছা, যারা মনে করছো আজকের দিনে দাঁড়িয়ে যারা সেলফ পাওয়ার বাড়িয়েছো, সেলফ লাভ বাড়িয়েছো, নিজের হ্যাপিনেসকে খুঁজছো, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আমি দেখতে পাচ্ছি। কারণ নিজের সেই জায়গাটা কোনোভাবে ফিরে এসেছে, নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা। পার্টনার কি করছে তার দিকে না ছুটে নিজে কোনোভাবে পাওয়ারফুল হওয়া, এটা কিন্তু ভীষণ ভালো সাইন আমি দেখতে পাচ্ছি। এবং তোমাদের মধ্যে থেকে কেউ কেউ কিন্তু নতুন কোনো মানে নতুন কোনো রিলেশনেও যাওয়ার কথা দেখতে পাচ্ছি, মানে এই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি রয়েছে। আবার কারো কারো কিন্তু নতুন কেউ আসার টেন্ডেন্সিও রয়েছে। এবার যারা মনে করছো নতুন কেউ আসলে তারা কিন্তু ম্যারেজও হওয়া দেখাচ্ছে, ঠিক আছে? পুরনো সম্পর্ক এন্ড হওয়া দেখাচ্ছে আর নতুন সম্পর্ক ম্যারেজ হওয়া দেখাচ্ছে, ঠিক আছে? এবার আমি বলবো তোমাদের একটা উইশ ফুলফিলমেন্ট নিয়ার ফিউচারে রয়েছে, উইশ ফুলফিলমেন্ট হওয়া দেখাচ্ছে। পার্টনার কিন্তু নিজে আসবে। আর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুরনো সম্পর্ক থেকে যারা নো কন্টাক্টে আছে তাদের ক্ষেত্রে পার্টনারের রিয়েলাইজেশন হয়ে পার্টনার কিন্তু ট্রান্সফর্ম হবে, ঠিক আছে? পার্টনার কিন্তু নতুনভাবে ফিরে আসাও দেখাচ্ছে। যাদের একদম ফোন বন্ধ হয়ে গেছিলো, একদম যোগাযোগ ছিল না, কে তুমি তাকে চেনো না জানো না, মানে এরকম যাদের সম্পর্ক হয়েছিল ভীষণ টক্সিক, মানে আর কিছু নেই সম্পর্কে, আর কিছু গ্রোথই দেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে পার্টনার কিন্তু ট্রান্সফর্ম হয়েও ফিরবে। এর জন্য কিন্তু তোমার দুটো মানে চিন্তাধারাও তৈরি হতে পারে। তো যাদের সঙ্গে এটা রেজোনেট করলো অবশ্যই আমাকে জানিও, এবং রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ।